নমস্কার বন্ধুরা, আজ আমি এমন কিছু মানুষের কথা বলতে চাই যাদের কথা আমরা খুব কমই ভাবি, অথচ আমাদের প্রতিদিনের খাবারের থালায় যে মাছটি পৌঁছে যায় তার পেছনে লুকিয়ে আছে অসংখ্য মানুষের ঘাম, সংগ্রাম আর মৃত্যুকে জয় করার গল্প। সকালে আমরা বাজারে যাই, মাছের দাম শুনে অনেকে বলি এত দাম কেন। কেউ কেউ রাগ করে মাছ বিক্রেতাকে দোষ দেই, কিন্তু একবারও কি ভেবে দেখি এই মাছটি আমাদের কাছে পৌঁছানোর আগে কত বড় ঝুঁকির মধ্য দিয়ে এসেছে। গভীর সমুদ্রে যারা মাছ ধরেন তারা শুধু মাছ ধরতে যান না, তারা প্রতিদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়ান। কখন যে আকাশ কালো হয়ে যাবে, কখন বিশাল ঢেউ ট্রলারকে গ্রাস করার চেষ্টা করবে, কখন ঝড় সব কিছু বদলে দেবে তার কোনো নিশ্চয়তা নাই। অনেক সময় দিনের পর দিন তারা পরিবার থেকে দূরে থাকেন, বাড়িতে স্ত্রী অপেক্ষা করেন, সন্তান বাবার ফেরার পথ চেয়ে থাকে, বৃদ্ধ বাবা মা দোয়া করে আল্লাহ ওকে নিরাপদে ফিরিয়ে দাও। কিন্তু সব অপেক্ষার শেষ আনন্দের হয় না। অনেক জেলে আর কখনো বাড়ি ফিরতে পারেন না, সমুদ্রেই হয়ে যায় তাদের শেষ ঠিকানা। কোনো কবর থাকে না, কোনো শেষ বিদায় থাকে না, থাকে শুধু পরিবারের চোখের জল আর সারা জীবনের অপেক্ষা। তারপরেও পরের দিন আবার নতুন কিছু মানুষ ট্রলার নিয়ে সমুদ্রে নামেন, কারণ তাদের না গেলে সংসার চলবে না, সন্তানের পড়াশোনা হবে না, ঘরে খাবার উঠবে না। তাই যখন আমরা বাজারে মাছ কিনতে যাই তখন শুধু দামের দিক নয়, সেই মাছের পিছনে মানুষের পরিশ্রমের দিকটাও একবার তাকাই। দরদাম করা ভুল নয়, কিন্তু কাউকে অপমান করা কখনো ঠিক নয়। একজন মাছ বিক্রেতার পিছনেও আছে একজন জেলের নির্ঘুম রাত, ঝড়ের সঙ্গে লড়াই আর জীবনের ঝুঁকি। চলুন আজ থেকে আমরা তাদের প্রতি একটু বেশি সম্মান দেখাই, কারণ আমাদের প্লেটে থাকা প্রতিটি মাছের সঙ্গে জড়িয়ে থাকে কারো ঘাম, কারো কষ্ট আর কখনো কখনো কারো জীবন। যদি এই ভিডিওটি আপনাদেরকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করে তাহলে ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ গভীর সমুদ্রের জেলেদের অদেখা সংগ্রামের কথা জানতে পারে। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, আর যারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য সমুদ্রে নামেন তাদের জন্য আন্তরিক শুভকামনা ও প্রার্থনা রইল।